আসসালামু আলাইকুম। কেএলএস এর পক্ষ থেকে নতুন করে একটি সাবজেক্ট আমরা আবার নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা এখন থেকে ধারাবাহিকভাবে আমরা শর্টকাট যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে কম্পিউটার উপরে, সেগুলো নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধু, চলেন আমরা আজকে যেই সাবজেক্টটা সেটা হচ্ছে মাউসের আমরা 5টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি। এটা আমরা জানি, অনেকে জানেন অথবা অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স, আর যারা জানেন তারা দয়া করে এক্সক্রিপ্ট করে চলে যাবেন, অসুবিধা নেই। আমরা এখন থেকে ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের আমরা চেষ্টা করব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসার জন্য। তো চলেন শিক্ষার্থী বন্ধু, আমরা যাই মাউসের 5টি যে টিপস অ্যান্ড ট্রিক্স সেটা। কাজটা আমরা দেখাবো 5টার ভিতরে প্রথম নাম্বার যে আমরা দেখাবো সেটা হচ্ছে যে মাউসের মাধ্যমে কিভাবে আমরা জুম এবং জুম ইন এবং জুম আউট করা যায় যে কোনো জায়গায়, সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা একটু দেখি আমাদের এই ডেস্কটপের উপরে যে আইকনগুলো আছে, এই আইকনগুলোকে যদি আমি জুম ইন এবং জুম আউট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে আমাদের মাউসের যে স্কলার অর্থাৎ হুইলটা আছে, এই মাউসের হুইলটাতে আমি যদি একটু উপর নিচ করি তাহলে আমাদের দেখবেন যে এখানে যেই কম্পিউটারের যে আইকন আছে সেই আইকনগুলো ছোট হয়ে গেছে। আর আমি যদি আবার হুইলগুলোকে যদি আমি আবার উপর দিকে করি তখন দেখা যাবে যে আমার আইকনগুলো আস্তে আস্তে জুম হওয়া শুরু করছে। তার মানে হচ্ছে যে আমরা এটা জুম ইন এবং জুম আউট করতে পারি। এটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের যে আইকন, সেখানে আমি যদি একটা ব্রাউজারে গিয়ে যদি আমি এখন এইখানে আমি জুম অ্যান্ড জুম আউট করি তাহলে দেখেন আমার এই জুমটা গুগল দেখেন কত সামনে চলে আসছে। আমি যদি আবার গুগলটার যে হুইলটা ধরে যদি আমি উপর নিচ করি তখন আবার আমার জুম আউট হচ্ছে। এটা ছিল যে আমাদের 1 নাম্বার, যেটা আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে এবং আমার মাউসের যে স্কলার হুইল আছে সেই হুইল ধরে যদি আমি উপর নিচ করি তাহলে জুম ইন এবং জুম আউট হবে। 2 নাম্বার কাজটি হচ্ছে যে আমরা যদি কোনো একটা জায়গায়, যেমন ধরেন আমি এখানে আমি একটা আমরা যদি কম্পিউটারে যদি কোনো কিছু সার্চ করি, যেমন গুগলে গিয়ে আমরা সার্চ করলাম যে ল্যাপটপ চিপ লেভেলের আপনার একটা ডায়াগ্রাম সার্চ করলাম। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের যে উপর নিচ করে যেতে হয়, যে আমাদের কতগুলো আমাদের সাবজেক্ট এখানে আছে, সেটা আমাকে কি করতে হয়, যে আমাদের মাউসের যে হুইলার আছে সেই হুইলারটা উপর নিচ করে আমাকে নিচে নামতে হয়, অথবা পাশে যে আমাদের স্কলার আছে সেটা আমাদের উপর নিচে করে নামাতে হয়। আমরা যদি এটাকে যদি শর্টকাটে যদি আমি খুব দ্রুত উপর নিচ করতে চাই, শুধু জাস্ট আমাদের যে মাউসের যে হুইলার আছে সেটাকে এক ক্লিক করার সাথে সাথে আমার মাউসের আইকনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখন শুধু আমি মাউসটা নিচে নামাবো, অটোমেটিক নামবে। আর যদি আমি মাউসটাকে উপরে নিয়ে যাব, অটোমেটিক আমার মাউসটা স্কলার হতে থাকবে। তার মানে এটা হচ্ছে অটোমেটিক আমার পেজটাকে নিচে নামবে এবং পেজটা উপরে যাবে যদি আমি হুইলের এক ক্লিক করে, হুইল বলতে আমি বুঝাচ্ছি স্কলার যে আমার মাউসের যে চাকার মতো থাকে সেটা, সেখানে যদি আমি এক ক্লিক করি তাহলে আমার মাউসের যে আইকনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ হয়ে গেলে আমি এটা অটোমেটিকলি উপর নিচে করতে পারবো। আমি আবার যদি এক ক্লিক করি আমার মাউসের আইকন আবার আগের মতো চলে আসবে। এটা ছিল আমাদের 2 নম্বর পয়েন্ট। এবার চলেন আমরা যদি আমরা কোনো লেখাকে যদি আমরা সিলেক্ট করি, যেমন ধরেন আমরা 3 নাম্বার অপশন, আমরা যদি এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা এইভাবে টেনে এক ক্লিক করে লেফট সাইডে, অর্থাৎ আমরা মাউসের যদি লেফট সাইডটা ক্লিক করে যদি এভাবে ধরে আমরা সিলেক্ট করতে যাই তাহলে এটা আমাদের একটু কষ্টসাধ্য হয় অনেকের। তা আপনারা যদি মনে করেন যে একটা ওয়ার্ড, যেমন এই ল্যাপটপ, এটা যদি সিলেক্ট করতে হয় আপনি ডাবল ক্লিক করে, ল্যাপটপ বাটনে ডাবল ক্লিক করে আপনি একটা ওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি চাচ্ছেন যে না আপনি সবগুলো আপনি সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে 3টা ক্লিক করতে হবে, 1 2 3। এই 3টা ক্লিক করার সাথে সাথে
আপনার পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। শুধু এইখানে বলে না, আপনি যে কোনো জায়গায় আপনি মাউসের ডাবল ক্লিক করবেন তো একটা ওয়ার্ড সিলেক্ট হবে, আর যদি আমি 3টা ক্লিক করি একসাথে তখন আমাদের সম্পূর্ণ লেখাটা ক্লিক হয়ে যাবে। এটা ছিল আমার 3 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স। এবার চলেন আমরা যাই হচ্ছে যে 4 নাম্বার অপশানে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে আমি মনে করেন অনেকগুলো ট্যাব, আমি অনেকগুলো ফাংশান আমি মনে করেন আলাদা আলাদাভাবে এইভাবে রাখলাম। আমি আর একটাতে যাই, যেমন ইউটিউব খুললাম, এটা আমি রাখলাম। আর একটাতে যাই, যেমন আমি এটা খুললাম। তো এইভাবে করে আমি অনেকগুলো ফাংশান আমি খুলে রাখলাম এখানে। আর সবচেয়ে মজার বিষয়, আমি একটা কম্পিউটারের ডেস্কটপের ভিতর থেকে আমি কম্পিউটারের ভিতরে গেলাম। এখন আমার অনেকগুলো এখানে ট্যাব ওপেন হয়ে আছে, অনেকগুলো আমার ব্রাউজ ওপেন হয়ে আছে। তা আমি চাচ্ছি যে মাউসের মাধ্যমে কিভাবে সবগুলোকে আমি না রেখে ডেস্কটপ উপরে সবগুলো না রেখে যে কোনো একটা রাখবো আর বাকিগুলোকে মিনিমাইজ করে ফেলবো। চলে এটা কিভাবে সম্ভব? আমি একটা একটা করে এভাবে মিনিমাইজ করতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি একটা একটা করে এইভাবে না চাই, তাহলে আমাকে যদি একসাথে যদি আমি করতে চাই তাহলে এটা কিভাবে সম্ভব? এটা আমরা কি করব, মাউসের এই লেফট বাটন আমরা যে কোনো একটা যেটা আমরা সিলেক্ট মানে রাখবো অর্থাৎ ডেস্কটপের উপরে রাখবো, সেটা রেখে আমরা কি করব, এই ব্রাউজারটা অথবা আমরা যেই অপশনটা রাখতে চাই সেটা ধরে আমরা একটু ডানে বামে নাড়ালে আমার সবগুলো সিলেক্ট হয়ে অটোমেটিকলি মিনিমাইজ হয়ে যাবে। আর আমি যদি আবার এই সবগুলো আনতে চাই তাহলে আবার যদি আমি ডানে বামে নাড়াই আমার আবার এগুলো চলে আসবে। তার মানে হচ্ছে যে শর্টকাট খুব সুন্দর একটা অপশন, যে আমি মাউসের মাধ্যমে কিভাবে সবগুলো মিনিমাইজ করব, আর শুধু যেটা আমার পছন্দ সেটা রেখে আমি সবগুলো কীভাবে মিনিমাইজ করব সেটা আমরা বললাম। আর যদি আমি সবগুলো আবার আনতে চাই, ম্যাক্সিমাম করতে চাই, তাহলে আমি কীভাবে করতে পারবো? যেমন আমি এখানে আবার এভাবে নাড়াবো, আমার সবগুলো মিনিমাইজ হয়ে গেছে, আমি আবার এভাবে নাড়াবো, আমার সবগুলো আবার চলে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটা ছিল আমাদের 4 নাম্বার অপশান। আমি এইখানে একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজার গিয়ে আমি এই যে এখানে অনেকগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। আমি যদি এখানে যদি ক্লিক করি, আমরা এই যেই পেজটা আছে সেই পেজটাতে থেকে যাবে। আমি যদি নতুন করে ট্যাব খুলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমি জাস্ট এই যে আমাদের হুইল যে স্কলার হুইলটা আছে এখানে যদি আমি এক ক্লিক করি তাহলে আমাদের নতুন করে একটা পেজ ওপেন হয়ে যাবে বা আমাদের ট্যাব নতুন করে ওপেন হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে যদি আমি আর একটা পেজে যাই, এটা যদি আমি মাঝখানে যেই মাউসের মাঝখানে যে হুইলার আছে সেই হুইলারে যদি আমি এক ক্লিক করি তাহলে আমাকে নতুন করে আর একটা পেজ ওপেন করে দিবে। এই ছিল হচ্ছে যে আমাদের মাউসের টোটাল একটি প্যাকেজ ছিল টিপস অ্যান্ড ট্রিক্সের। শিক্ষার্থী বন্ধু, আমি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যেহেতু নতুন করে ক্লাস দেওয়া শুরু করলাম বা বোঝানোর জন্য চেষ্টা করলাম, যদি কোনো রকমের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটাকে আবার আপনারা পুনরায় আস্তে আস্তে করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। এভাবে করে আমরা নতুন নতুন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।